বন্ধুরা, বুলেট সরোজিনীতে দেখা গিয়েছে যে রাগিনী রাতুলকে বলে, রাতুল, আমার শরীরটা খারাপ লাগছে, ঘরে দিয়ে আয়। এরপরে রাতুল রাগিনীকে আগাতে যায়, তবে রাতুল মনে মনে ভাবে নিশ্চয়ই আমার কপালে কোনো দুঃখ আছে। ওদিকে সরোজিনীকে গেস্ট রুমে পৌঁছে দেয় রণর ছোট কাকিমা। এরপরে ঘরের মধ্যে পৌঁছে দেওয়ার পরে সরোজিনীকে আশীর্বাদ স্বরূপ সোনার জিনিসও দেয়। এরপর সরোজিনী রণর কাকিমাকে প্রণামও করে। এদিকে দেখা যায় রাগিনী ঘরের মধ্যে রাতুলকে একা পেয়ে চেপে ধরে, বলে, তুই আমাকে না জিজ্ঞাসা করে কেন লোক পাঠিয়েছিলি? আমি তোর ওপরে বিজনেসের অনেক দায়িত্ব দিয়েছি বলে তুই কি নিজেকে সর্বেসর্বা মনে করছিস? তখন রাতুল বলে, লাগছে, রাগিনী ছেড়ে দে। এমন সময় দেখা যায় রনক ঘুম আসছে না বলে পায়চারি করতে থাকে। করতে করতে নিজের মায়ের ঘরে মানে রাগিনীর ঘরের মধ্যে ঢোকে। তখন রাতুলকে ছেড়ে দেয় আর নিজের অভিনয় করতে থাকে। তখন রাতুল বলে, ভাগ্নে, তুমি একদম ঠিক সময়ে এসছো, বারবারই তুই আমায় ঠিক সময়ে এসে বাঁচিয়ে দিস। তখন রণ বলে, হ্যাঁ, আমি ছোট থেকে তো দেখেছি তুমি আমাদের জন্য তো কম করনি। এদিকে দেখা যায় সরোজিনী মনে মনে প্রতিজ্ঞা করে যে এ বাড়িতে যে রহস্য আছে সেটা খুঁজে বার করতেই হবে। তবে সবার আগে যার মধ্যে ঘাপলা আছে রাতুল মামা, রাতুল মামা, তোমার মুখোশ আমি সবার আগে খুলে বার করব, তোমার মুখোশ খুলবই, প্রতিজ্ঞা করল সরোজিনী। বন্ধুরা, পরবর্তী এপিসোডে ঠিক কী হতে চলেছে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।